আসসালামু আলাইকুম, মাইসেলফ গোলাম মুস্তাফা ছাবি, ওয়েলকাম টু দা মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। তো আজকে আমি বানাচ্ছি ফুচকা, আর ফুচকার সাথে যেটা হয় টক, সেটা বানাবো। প্রথমে টকটা বানিয়ে নিই। প্রথমে একটু দেখাও। প্রথমে বাটিতে ওর সামান্য পানি দিলাম, তারপরে অল্প একটু দিব। তো আমি আবার অন করবো। তো আমি এইটুকু টক তেঁতুল দিয়েছি, এবং এটা দিয়ে টকটা বানিয়ে ফেলবো। কাছে আনো দরকার পড়লে একটু বলে। ঠিক আছে, যদি আর একটু লাগে তো আবার দিব। এভাবে কিছুক্ষণ করব। টক হইতেছে। এই যে এসে খাইতেছে। তো টকটা বানিয়ে আপনাদের সাথে দেখা করতেছি অপর। তো আপনাদেরকে দেখালাম কিভাবে টক বানাতে হয়, যদিও ভালোভাবে দেখাইতে পারি নাই। এখন দেখাবো কিভাবে ফুচকা বানাতে হয়। তো আজকে শুধু টক আর ফুচকা দিয়ে খাবো। ফুচকার মশলাটা বানাইতে পারি নাই সময়ের অভাবে। হঠাৎ করে মনে পড়লো যে ব্লগ বানাতে হবে, তো এই জন্য খাই এটা আনলাম, ফুচকাটা কিনে আনলাম, আর হচ্ছে আপনাদের জন্য টক আনলাম। এত আগে আমার পিছাও, আপনাদের জন্য টক আনলাম, সরি আমার জন্য আনলাম, আর আপনাদের দেখাবো। তা গরম হয়েছে কিনা বুঝতে পারতেছি না, একটু দেখি। না, গরম হয়নি। গরম হলে দিব। চুলাই দেওয়ার সময় দেখা হচ্ছে। পাস করো। তো এখন আমি ফুচকা দিব। দেখাও। যদিও কালো হচ্ছে, আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি, কিছু করার নাই। ফুচকা হচ্ছে, দেখুন কত বড় হয়ে যাচ্ছে। আর বেশি লাল করব না, না বেশি ইয়ে হয়েছে। তো এখন তিনটা দিব, দেখি কিরে লাগে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে ফুচকা বানানোর পর। সো আমি ফাইনালি ফুচকা মেক করে ফেলেছি, এখন আপনাদেরকে দেখাবো। ওকে, এই যে আমার ফুচকা, যদি আমি নিজে বানাই নাই, ফুচকা কিনে এনেছিলাম, পরে তেলে ভেজেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ব্লগ বানানোর অনেক কারণ আছে, কারণ আমি প্রায় 3-4 মাস বা তারও প্লাস আগে আপনাদের জন্য ব্লগ বানাইছি, তারপরে আর কোনো ব্লগ বানানো হয়নি। এই জন্য ভাবলাম যে ব্লগ একটা বানাই ফেলি, আর আমার ফুচকা খাওয়ার ইচ্ছে ছিল, এই জন্য আমি ফুচকাও খাবো, আপনাদেরকে একটা ব্লগ দেওয়া হবে। ওকে, সো এখন আর কোনো কথা বলবো না, ডাইরেক্ট ফুচকা খাওয়ার সময় দেখা হচ্ছে। ওকে, টাটা। সো এখন ফুচকা খেয়ে দেখাবো কেমন হয়েছে। তো সবার আগে বড় ফুচকাটা আমি নিই। কত মশমশা হয়েছে দেখতে পাচ্ছেন, বলার আগে ভেঙে যাচ্ছে। আগে এগুলো বের করে নিই, এগুলো আগে টেস্ট করে নিই। মজা হয়েছে। এখন টক খাবো। টক এত নিব না, কম দিলাম। যা মারাত্মক হয়েছে, শুধু টক আর এটা দিয়ে খেয়ে অনেক মজা হয়েছে। তারে বারে ওই
ফুচকার ভিতরে যেটা দেয় ওইটার নাম আমি জানি না, মশলা, ওইটা যদি থাকতো আরো মজা হইতো। আপনারা যদি টেস্ট করতে চান অবশ্যই আমার বাসায় চলে আসেন কমেন্ট করে। তার একটা খেয়ে দেখাচ্ছি। তো এখন আমার বাবা খাচ্ছে লাল পাঞ্জাবি পরে, আমার ছোট ভাই এবং আমার খালাতো ভাই। এই যে, আচ্ছা তুমি বলো তো ফুচকাটা কেমন হয়েছে, মুখে বলো। অনেক সুন্দর। আরিফ বল তো। মোটামুটি ভালোই, ফার্স্ট টাইম জুয়েল ভাই ভালো। তো এই তিনজনেরটা তো শুনলেন, এবার বাকি ডেলটা শোনাবো। সো আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সট যদি এই ভিডিওতে যদি 500 কমেন্ট আর 1000 লাইক হয় তো নেক্সটে আমি ফুচকা চ্যালেঞ্জ নিয়ে একটা ব্লগ ভিডিও বানাবো। যত তাড়াতাড়ি করবেন এবং সাবস্ক্রাইব যদি 500 সাবস্ক্রাইব করে দিতে পারে তাহলে ফুচকা চ্যালেঞ্জ আসবে। ওকে, ফটাফট 500 সাবস্ক্রাইব করে দেন এবং লাইক করে দেন, শেয়ার করেন, কমেন্ট করেন। ওকে, টাটা।